হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রয় টেকনিক স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বন্ধুরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমরা দেখব পেনশন ও আনুতোষিক। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি আগেও বলেছি আজকে আমার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে পেনশন ও আনুতোষিক। তো পেনশন ও আনুতোষিকটা কি, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। পেনশন কি? পেনশন হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল চাকুরিতে অধিষ্ঠিত থাকার পর বিধি মোতাবেক অবসর গ্রহণ করিলে অথবা চাকুরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করিলে অতীতকৃত চাকুরির জন্য সংশ্লিষ্ট চাকুরিজীবী কিংবা তাহার মৃত্যুতে তাহার পরিবারকে প্রদেয় বেতন ভিত্তিক মাসিক ভাতাই হচ্ছে পেনশন। এখানে সহজভাবে বলতে গেলে পেনশনটা হচ্ছে, আপনি যদি কোনো একটি প্রতিষ্ঠানে অথবা কোথাও যদি চাকুরি করে থাকেন, চাকরিটির নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চাকুরি করার পর চাকুরি থেকে যখন অবসর গ্রহণ করবেন, অবসর গ্রহণ করার পর আপনাকে প্রতি মাসে যে ভাতাটা দেওয়া হবে সেটাই হচ্ছে পেনশন। আনুতোষিকটা কি? আনুতোষিক হলো পেনশনের বাধ্যতামূলক সমর্পণকৃত অংশের জন্য নির্ধারিত হারে এককালীন যে অর্থ প্রদান করা হয়, উহাই আনুতোষিক হিসেবে অভিহিত। আপনি যখন চাকরি থেকে অবসর গ্রহণ করবেন, সেই সময় আপনি আসার সময় আপনাকে এককালীন কিছু টাকা দেওয়া হবে, সেইটাকেই বলা হয় আনুতোষিক। পেনশন এর প্রকার। পেনশনযোগ্য চাকুরির জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে কিংবা তাহার মৃত্যুতে তাহার পরিবারকে বিধি মোতাবেক নিম্নোক্ত প্রকারের পেনশন প্রদানের বিধান রয়েছে। পেনশন অনেক রকমের হইতে পারে, যেমন ক্ষতিপূরণ পেনশন, অক্ষমতাজনিত পেনশন, বার্ধক্যজনিত পেনশন, অবসর জনিত পেনশন, পারিবারিক পেনশন, অসাধারণ পেনশন। এখানে এখানে ক্ষতিপূরণ পেনশনটা কি, এই বিষয়টা আজকে আমরা একটু আলোচনা করব। অক্ষমতাজনিত পেনশনটা আলোচনা করব, বার্ধক্যজনিত পেনশন আলোচনা করব, অবসরজনিত পেনশনটাও আলোচনা করব। আমার নেক্সট ভিডিওতে পারিবারিক পেনশন, অসাধারণ পেনশন, এই দুইটা পেনশন নিয়ে একটু আলোচনা করব। পারিবারিক পেনশনটা অনেক বিস্তারিত, অনেক কিছু এটার মধ্যে আছে, যে কারণে এখানে আর আমার ভিডিওটাকে আমি দীর্ঘায়িত করব না। তো এই কারণে আমি জাস্ট পারিবারিক পেনশন, অসাধারণ পেনশন, এই দুইটা পেনশন নিয়ে একটু আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ক্ষতিপূরণ পেনশনটা কি আমরা একটু দেখে নিই। ক্ষতিপূরণ পেনশনটা হচ্ছে, কোনো স্থায়ী পদ বিলুপ্তির কারণে কোনো কর্মচারী ছাঁটাই হইলে এবং ছাঁটাইয়ের পর যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় কমপক্ষে সমমর্যাদা সম্পন্ন অথবা নিম্ন বেতন গ্রেডের অন্য কোনো পদে নিয়োগ বা আত্মীয়করণ না হইলে অথবা নিয়োগ বা আত্মীয়করণের প্রস্তাব দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মচারী উক্ত প্রস্তাব গ্রহণ না করিলে উক্ত কর্মচারীকে তাহার কৃত পেনশনযোগ্য চাকরির জন্য যে পেনশন দেওয়া হয় উহাই ক্ষতিপূরণ পেনশন। সহজভাবে আমরা যদি বলতে চাই, কোনো স্থায়ী পদ বিলুপ্তির কারণে কর্মচারী যদি ছাঁটাই করে দেওয়া হয়, ছাঁটাইয়ের পর যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় যদি ওই কর্মচারী একই পদ সমমান, সমমর্যাদা বা নিম্ন গ্রেডে অন্য কোনো পদে নিয়োগ যদি পান, তখন সেটা হচ্ছে তার জন্য ক্ষতিপূরণ। তার জন্য ক্ষতি হলো, যেহেতু সে তার সমমর্যাদা সম্পূর্ণ আরেকটা পদ অথবা নিম্ন বেতনে আরেকটু অন্য একটা পদে নিয়োগ হয়েছে, অবশ্য তার জন্য এটা ক্ষতি হয়েছে। এবং এই পদে যদি সে ব্যক্তি যদি আপনার চাকরি করতে না চায়, তাহলে তাকে কি করবে, তাকে একটা ক্ষতিপূরণ, মানে সে যে চাকরি করবে না, চাকরি থেকে তার পদটা বিলুপ্ত হয়েছে, তখন সে কারণে তাকে কিছু পেনশন, কিছু টাকা তাকে দিয়ে দিবে, সেটাই হচ্ছে তার জন্য ক্ষতিপূরণ পেনশন।
অক্ষমতাজনিত পেনশন শারীরিক বা মানসিক বৈকল্যের কারণে কোনো কর্মচারী প্রজাতন্ত্রের চাকুরির জন্য অথবা যে চাকুরিতে নিয়োজিত আছেন সেটা প্রজাতন্ত্রের হইতে পারে অথবা প্রজাতন্ত্র নাও হইতে পারে, সরকারিও হইতে পারে অথবা বেসরকারিও হইতে পারে, যে কোন চাকরিতে সে নিয়োজিত থাকতে পারে। উক্ত চাকুরির জন্য মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হইয়া প্রজাতন্ত্র চাকরি হইতে অবসর গ্রহণ করিলে পেনশন প্রাপ্য, যে পেনশনটা প্রাপ্য হবে উভয়ই অক্ষমতাজনিত পেনশন। মনে করেন আপনি সরকারি চাকরি করেন, তখন চাকরির এক সময় আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গিয়ে আপনার এমন একটা পর্যায়ে চলে আসলো যে পর্যায়ে আপনি চাকরিটা কন্টিনিউ করতে পারতেছেন না। তখন কি করবেন, যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তার থেকে তাদের একটা বোর্ড বসবে, সেখান থেকে তারা আপনাকে একটা সার্টিফাই করবে যে আপনি আসলে শারীরিকভাবে অক্ষম, কাজ করতে পারবেন না। তখন সে রিপোর্টটা নিয়ে, সার্টিফিকেটটা নিয়ে আপনি তখন অফিস থেকে পেনশন নিতে পারবেন। সেটা হচ্ছে অক্ষমতাজনিত পেনশন। তখন আপনি চাকরি থেকে রিলিজ নিতে পারবেন। অক্ষমতাজনিত পেনশন প্রাপ্তির শর্ত নিয়মাবলী আমরা একটু জানি। শারীরিক বা মানসিক বৈকল্যের কারণে প্রজাতন্ত্রের চাকুরির জন্য অথবা প্রজাতন্ত্রের চাকুরির যে শাখায় নিয়োজিত আছেন উক্ত শাখার চাকুরির জন্য স্থায়ীভাবে অক্ষম হইয়া প্রজাতন্ত্রের চাকুরি হইতে অবসর গ্রহণ করিলে অক্ষমতাজনিত পেনশন প্রাপ্য হবেন। এই অক্ষমতা মেডিকেল বোর্ড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট দ্বারা প্রত্যায়িত হইতে হবে। অন্য কোনো কারণে চাকুরি হইতে অব্যাহতিপ্রাপ্ত কোনো কর্মচারী অক্ষমতার সাপেক্ষ মেডিকেল সার্টিফিকেট দাখিল করিলেও অক্ষমতাজনিত পেনশন পাইবেন না। এই অক্ষমতা বিশৃঙ্খলাপূর্ণ জীবনযাপন বা অমিতচারী বদ অভ্যাস প্রত্যক্ষ কারণে হইলে পেনশন মঞ্জুর করা যাইবে না। যদি আপনি এই অক্ষমতাটা কোনো আপনার বদ অভ্যাসের কারণে হয়ে থাকেন, বা আপনি যদি কোনো ভাবে সাপোজ আপনি রাজনীতির সাথে জড়িত অথবা মারামারি ধরাধরি করে আপনি যদি বিশৃঙ্খলতা, মানে সহজ হিসাবে বিশৃঙ্খলা ভাবে আপনি অক্ষম হয়েছেন অথবা আপনার খারাপ অভ্যাসের কারণে আপনি অক্ষম হয়েছেন, তাহলে আপনি পেনশন মঞ্জুর করতে পারবেন না। কিন্তু যদি উক্ত বদভ্যাসের প্রত্যক্ষ কারণে না হইয়া উক্ত বদভ্যাস দ্বারা ত্বরান্বিত হয় বা অবনতি ঘটায়, তাহলে পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ কি পরিমাণ পেনশন হ্রাস করা হইবে তাহা নির্ধারণ করিবে। যদি এরকমই হয় তাহলে আপনি কি পরিমাণ আপনার পেনশন বাদ যাবে সেই জিনিসটা তারা নির্ধারণ করবে। বার্ধক্যজনিত পেনশন। বার্ধক্যজনিত পেনশনটা কি? কোনো কর্মচারীর একটি নির্দিষ্ট বয়স পূর্ণ হইলে চাকুরি হইতে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করিতে হয়। এই বাধ্যতামূলক অবসর গ্রহণকে বার্ধক্যজনিত অবসর বলা হয় এবং এই প্রকার অবসর গ্রহণের কারণে যে পেনশন দেওয়া হয় উহাকে বার্ধক্যজনিত পেনশন বলা হয়। অবসর জনিত পেনশন। অবসরজনিত পেনশনটা হচ্ছে মোট চাকুরিকাল 25 বছর পূর্ণ হওয়ার পর গণকর্মচারী আইন 1974 এর 9 ধারার 1 উপধারার বিধান মোতাবেক কোনো কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ করার ক্ষেত্রে অথবা উক্ত আইনের 9 ধারার 2 উপধারার বিধান মোতাবেক সরকার কর্তৃক কোনো কর্মচারীকে জনস্বার্থে অবসর প্রদান করা ক্ষেত্রে যে পেনশন দেওয়া হয় উহাই অবসরজনিত পেনশন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি দেখে ভালো লাগছে। আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টসে। আমি যতটুকু পারি আপনাদেরকে সে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।